একজন পুরুষ মানুষকে তখনই অ্যাট্রাকটিভ লাগে যখন তার বডি সুন্দর হয়। আর বডি অ্যাট্রাকটিভের ফার্স্ট পোর্শন হলো হাতের পেশি। প্রথমে ছেলেটাকে দেখুন, এবার এই ছেলেটাকে কি দ্বিতীয় ছেলেটাকে বেশি অ্যাট্রাকটিভ লাগছে, তাই তো? কারণ দ্বিতীয় ছেলেটি হাতের পেশি বড়, তাই হাতের পেশি যদি লিকলিকে থাকে তাহলে কোনো ড্রেসই আপনাকে মানাবে না। কিন্তু তার বদলে যদি আপনার বাইসেপস টাইসেপস থাকে তাহলে আপনি যাই পোশাকই পরেন না কেন সবার চোখ আপনার দিকেই যাবে। কিন্তু ছেলেরা একটা ভুল করে যায়, তারা বেশি বাইসেপসের দিকে বেশি ফোকাস করে। বাইসেপস বাড়ানোর জন্য সমস্ত এক্সারসাইজ করে, কিন্তু হাতের পেশি সুন্দর দেখানোর জন্য বাইসেপস এবং ট্রাইসেপস দুটোই বাড়ানো জরুরি। চলুন তাহলে আজকে জেনে নিই বাইসেপস এবং ট্রাইসেপস বাড়ানোর জন্য সঠিক এক্সারসাইজ কী হতে পারে, যেগুলো আপনি সহজেই বাড়িতে বসে করতে পারবেন, যার ফলে আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না। কিন্তু তার আগে আমি দেখতে চাই আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন, যেটা কমেন্টে লিখে দিয়ে যান আপনার নেম এবং আপনার প্রিয় কান্ট্রি। নাম্বার 1, ডবল কিক ব্যাক। এখানে ভিডিওতে যেরকম দেখছেন সেরকম আপনাকে করতে হবে। তার জন্য আপনার প্রয়োজন একটা ভর্তি জলের বোতল কিংবা ইট। এরপর আপনাকে কোথাও একটা জায়গায় হাত রেখে তারপর যে হাতে করবেন সে হাতে ইট বা জলের বোতল নিন। এরকমভাবে 3 সেট করুন এবং 12 বার করে করবেন। আর যে কোনো ওয়ার্কআউট করার সময় ধীরে ধীরে করবেন, এতে আপনার বডি পোর্শনটা হিট হয়, এতে আপনি ভালো রেজাল্ট পাবেন। এবার যে এক্সারসাইজটা আপনাদের দেখাবো এটা আপনার মাসেল বিল্ডিংয়ের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। এই এক্সারসাইজটার নাম হচ্ছে ডাম্বেল কার্লস। এই এক্সারসাইজটা করার সময় ডাম্বেলটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলবেন এবং নামাবেন। এটা 3 সেট করে 22 বার রিপিটেশন করবেন। নাম্বার 3 এক্সারসাইজ হচ্ছে বাবেল কার্ল। এই এক্সারসাইজের জন্য আপনার প্রয়োজন একটা রড, যেটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলতে হবে এবং এটাও 3 সেট করে করবেন এবং 7 বার রিপিটেশন করবেন। এক্সারসাইজের ফলে আপনার মাসেল যেমন গ্রোথ হবে তেমনি আপনার চেস্টটাও সুগঠিত হবে। নাম্বার 4, ডায়মন্ড পুশ আপ। ডায়মন্ড পুশ আপের ফলে আপনার টাইসেপ যেমন বাড়বে তেমন আপনার ছাতিও চওড়া হয়ে উঠবে। এতে দুটো হাত কাছাকাছি এনে ডায়মন্ড শেপ করতে হবে এবং পুশ আপ করুন এবং বডি নামানো আর ওঠানোর সময় ধীরে ধীরে করতে হবে। এটিও আপনাকে 3 সেট করে 12 বার রিপিটেশন করতে হবে। নাম্বার 5, ভিডিওতে যেরকম দেখছেন মেয়েটি করছে সেরকম আপনাকে করতে হবে। সোফা কিংবা শক্ত হয়েছে এরকমভাবে ভর দিয়ে বডিটাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে। এতে আপনার মাসেল পাওয়ারও বাড়বে এবং আপনার হাইট যদি খাটো থাকে আপনার হাইট ইনক্রিজও করবে। হাইট কীভাবে ইনক্রিজ করা যায় এই নিয়ে ভিডিও আমি এর আগে অলরেডি দিয়েছি। আমি এই ভিডিওটার লিঙ্ক আই বাটনে বা কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একবার দেখে নেবেন। এবং শেষে কিছু টিপস আপনাদের দিই যাতে আপনার মাসেল গ্রোথ তাড়াতাড়ি হয়। আমাদের একটা ভুল ধারণা আছে যে প্রতিদিন ওয়ার্কআউট করলে খুবই ভালো, কিন্তু না, প্রতিদিন ওয়ার্কআউট না করে একদিন করে গ্যাপ দেবেন। এতে আপনার মাসেল রেস্ট পাবে এবং পরদিন আপনি যখন ডাম্বেল তুলবেন তখন ইজিলি তুলতে পারবেন। এবং ওয়ার্কআউট করার সময় একটা ওয়ার্কআউট হয়ে গেলে বেশি রেস্ট নেবেন না, কারণ রেস্ট যত কম নেবেন মাসেল তত অ্যাক্টিভ থাকবে। এর ফলে আপনার মাসেল তাড়াতাড়ি বাড়বে। এবং আপনি যদি ভাবেন পাউডার কিংবা সাপ্লিমেন্ট কেনার টাকা নিন, তাহলে সেটা নিয়ে চিন্তা করারও কোনো দরকার নেই। আপনি বাড়িতে প্রোটিনজাত খাবার খান, যেমন ছোলা, ডাল, ডিম, কলা, দুধ ইত্যাদি। এরকমভাবে কাল থেকে শুরু করুন, দেখবেন 1 মাসের মধ্যে আপনার বডিকে অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। চলুন আজ এত অবধি। যদি মনে হয় ভিডিওটি দেখে আপনাদের একটু উপকারে লেগেছে তাহলে লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।